বিকালের দিকে কাপড় শুকাই দিলাম। কাপড়টা বাসা থেকে বের হওয়ার পরে দোকানে গেলাম, চায়ের দোকানে একটা চা খাওয়ার জন্য। ভাই এক ক্র্যাক চাই দিয়ে দাও। চা নিয়ে আসলাম। ক্র্যাক ক্র্যাক চাই। আমি একটা খাইলাম। আবার মার্কেটের জন্য, মার্কেটের দোকান আছে না, পার্কিং দোকানে আছে লোক আছে, কই যে আমার জন্য একটা চা নিয়ে আসিস। ওর জন্য একটা চা নিয়ে গেলাম। এটা নিয়ে দোকানে দিয়ে আসলাম। চাইছিল ইন্ডিয়ানি লোক চাইছিল, এর কাছে দিয়ে আসলাম চাটা। পরে আমি সাইকেলের জন্য বাইরে গেছিলাম। সাইকেল নিয়ে মার্কেটের দিকে চলে গেলাম। মার্কেটে গেলাম। আজকে একটা শুক্রবার না, আজকে প্রচুর কাস্টমার আছে, প্রচুর গাড়ি দেখা যাচ্ছে। অন্য সময় যে এই মার্কেটের মধ্যে এত বেশি কাস্টমার থাকে না, প্রচুর কাস্টমার। তো কী করবার, সাইকেলটা এক জায়গায় পার্কিং করবো। পার্কিং করে ভিতরে গিয়ে দেখি কী অবস্থা মার্কেটে। তো চাউল কিন্তু অনেক সস্তা ছিল, কিন্তু ইদানিং কিন্তু চাউলের দাম কিন্তু অনেক বেড়ে গেছে ওমানের মধ্যে। সাইকেলটা পার্কিং করলাম। পার্কিং করে মার্কেটের ভিতরে আজকে মার্কেটের ডাক্তার আছে, ডাক্তার মার্কেটের ভিতরে ঢুকে দেখি এখানে বাংলাদেশে যেরকম খেলা না, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, মাহফিলের মধ্যে এসব খেলা নিয়ে বসে ছোটো পোলা পাইনি দেখতেছি এখানে এই খেলা। মার্কেটে ঢুকে আগে চাউল দেখতে গেছিলাম। চাউলের কি অবস্থা, এখানে 18 কেজি চাউল পাওয়া যায়, 20 কেজি পাওয়া যায়, 50 কেজি পাওয়া যায়, 5 কেজি হলে পাওয়া যায়। চাউল এমনি ভালোই দাম আছে মোটামুটি। চাউলের বস্তা দেখতেছি 25 রিয়াল, 20 রিয়াল। আর আমার এত বড় চাউলের বস্তার দরকার না, আমি 18 কেজি হলে চাউলের বস্তা নিয়ে যাই। এই চাউলের বস্তাগুলো নিয়ে যাই। এগুলো একজন মানুষে খায়, এত বেশি চাউল লাগে না। এক বস্তা কিনলে 1.5 মাস মতো চলা যায়। এখানে এসে দেখি বিভিন্ন ধরনের জিনিস আছে, যেমন রাইস কুকার, আরো ইলেকট্রনিক অনেক ধরনের জিনিস আছে। ভালো অফার দিছে না, শুক্রবারের প্রায় সময় অফার থাকে না। ঘুরে ঘুরে দেখতেছি কি জিনিস কোন জায়গায় আছে নাই। ছুটি ফাইলিতে এই কাজে এই প্রবাসী মার্কেটে গিয়ে একটু ঘোরাঘুরি করা, দেখা লাইট, সার, কেতলি, ফ্লোর ক্লিনার, আরও অনেক কিছু অভাব না জিনিসের। একটা সুপার মার্কেটে যত জিনিস, একটা ফ্যামিলির মধ্যে যত জিনিস থাকা দরকার সব জিনিস হবে না। কাপড়, আর আল্লাহ, কাপড়ের যে অনেক দামে, কিন্তু ডিসকাউন্ট দিয়েছে না, হাফ ডিসকাউন্ট দিয়েছে, 50% ডিসকাউন্ট দিয়েছে। শীতের কাপড় প্রচুর ঠান্ডা করতেছে এখন। গেঞ্জি গেঞ্জি এত ভালো না, তারপরে বাংলাদেশে অনেক ভালো ভালো গেঞ্জি পাওয়া যায় না। গেঞ্জিগুলো আমার একেবারে পছন্দ হয় না। ট্রাউজার, সেটা কম্বল, গেঞ্জি, প্যান্ট, জিন্সের প্যান্ট। দাম খুঁজতেছি, দাম খুঁজে পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি, ওই সেটা 2 রিয়াল মতো। তারপরে ছেলেদের প্যান্ট শার্ট, গেঞ্জি সবই পাওয়া যায় সুপার মার্কেটের ভিতরে। এতে এত বেশি বড় না, মাঝারি অবস্থা দেখি মেয়ে বাচ্চাকে প্যান্ট, গেঞ্জি, এগুলো গামছা, তৈলে, এই জাতীয় জিনিস, শার্ট, অনেক ধরনের জিনিস পাওয়া যায়। এমন কোনো জিনিস না পাওয়া যায় না এরকম। আল্লাহ, এগুলো কি আবার, এগুলো মেয়েগো জিনিস। মেয়েদের
এদিকে জুতা আছে সেমডি, মেয়েদের জুতা, ছেলেদের জুতা। ভালোই লাগে শুক্রবার একদিন ছুটি থাকলে, তখন ঘোরাঘুরি করে মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে অনেক লোকজন দেখা যায়। ওইদিকে আবার ক্রিকেট কালার ব্যাট দেখলাম, একটু দৌড়ে দেখলাম ক্রিকেট কালার ব্যাট। অনেক সুন্দর, লোকজন অনেক খাইছে। ওই সাইডে অন্য সাইডে খেলা চলতেছে, আমাদের বাংলাদেশে চলে না, কতগুলো সাবান টাবান রাখে তারপর একটা সাইকের মতো দিয়ে করে রাখে, এরকম খেলা চলতেছে। লোকজন সব ওই জায়গায় জড়ো হয়ে গেছে। কি খেলা চলতেছে বাংলাদেশের মতো। মেয়ে মানুষ আছে, মেয়ে মানুষ খেলতেছে, সবাই খেলতেছে। মাশাআল্লাহ, লোকজন সব জড়ে গেছে। খেলার বয়সে এক নারী মারতেছে, পাইছে ঢুকছে, জুস একটা পাইছে, মজা করতেছে সবাই মিলে। ছোট ফোলা পানি সবাই মারতেছে, যেটা পারে চেটে নিছে মারার জন্য। বাঙালি মারছে, আবার স্যান্ডেলের আবার হাঁটাইছে বাবা, বাবাকে সাবার একটার মধ্যে ঢুকাই নিয়ে ওই কি করছে, এটা মাইরে একেবারে ফাটাই ফেলছে। এটা দিয়ে যত জোস যত পানি যত জোস আছে সবটা বাইরে যাচ্ছে, পুরা ফুলার টয় নষ্ট হয়ে যাবে অবস্থা হয়েছে। কি করবেন, ছুটির দিনে সবাই একটু মজা করতেছে আর কি। লোকজন অনেক লোকজন অপেক্ষা করতেছে মারার জন্য, আরেকজন মারতেছে। বাঙালি ভাই পাইছে, 2-3 জন পাইছে, সবাইকে ঢুকাইতে পারে। আবার আসতেছে লোক, ওই ফিফসি একটা ফাইটে গেছে, মেরিন্ডা মনে হয়, এটা পুরা ফুল নষ্ট হয়ে গেছে। অনেক লোকজন আছে, সবচেয়ে বেশিরভাগ বাঙালি ফাইটে গেছে, আবার মুসে কিলিং করতেছে। ভিডিও করেন। পাঠ করাবি এখন করে দেখে আমার উঠে গেছে, বলছি আমিও মারবো, এই জন্য আমিও গেছি মারার জন্য। আমি দুটো নিচে বলছি মারতেছি, মারলে কেউ একটার মধ্যে ঢুকাইতে পারিনি, ঢুকে না একটার মধ্যে। কি করবো, রাগ করে চলে আসলাম। চলা শেষ করিয়া চাউলের বস্তা আনতে এই জন্য গাড়ির জন্য গেছি, টলি গাড়ি। কী করবো, খেলাধুলা শেষ করে চাউলের বস্তার জন্য গেছি টলি গাড়ি নিয়ে। দেখতেছি সব জায়গা থেকে সব প্রবাসীরা এরকমই, সুপার মার্কেটে গেলে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে দূরে ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে, সবাই এরকমই। দেখতেছি কোন জায়গায় কোন দিন আমার লাগবে না চাউলের বস্তার কাপড় ধোয়ার জন্য, ওটা লাগবে না। এটা হচ্ছে আটা, আর এগুলো হচ্ছে চাউলের বস্তা। আটা বাঙালিরা খায়, আটা খায় বেশিরভাগ পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা আটার বস্তা। চাউল দেখতেছে চাউলের বস্তা আসছে 550 পয়সা, এটা নিয়ে যাবো না। 20 কেজি, আমি একলা লোক, প্রায় 1.5 মাস মতো চলে যায় না 20 কেজি চাউল। 20 কেজি না 18 কেজি পুরা বস্তার মধ্যে চাউল নিয়ে সার্কেলের পাশে চলে গেলাম। সাইকেলের পাশে গিয়ে সাইকেল অন্য জায়গায় সরাই রাখছে কে। চাউলের বস্তায় না রুমের সামনে রাখছে, না ভালো শক্ত করে আগে সাইকেলটা দোকানে দিয়ে আসি, রশি আনি না, নাইলে আবার নিয়ে যাবেন। ভাবছিলাম সাইকেল দেখে